আপনারা দেখছেন লক্ষ্মীপুর RF টিভি। যে দীর্ঘ 6 মাস পূর্বে আমরা জানতে পারি যে একটা গরু একটা জায়গায় লুকিয়ে নিয়ে সেখানে আপনারা জবা করছেন এবং ফ্রিজে রেখে পরের দিন সেগুলো আবার বাজারজাত করেছেন। এইভাবে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে আপনার এই ইউনিয়নে যতগুলো গরু চুরি করেছে এবং প্রত্যেকটা গরুর সাথে আপনি হচ্ছেন প্রধান ইউনিয়নদাতা। আপনার মাধ্যমে বিভিন্ন এই আপনার বাহিনী দিয়ে, হ্যাঁ, অপকর্ম বাহিনী দিয়ে আপনি এই গরুগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আপনি জবা করে তারপর মাংসগুলো বিতরণ করেন। এই বিষয়টি আসলে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান করি এই ঘটনাগুলা আপনার কারা করে। ইতিপূর্বে কিছুদিন মাস তিনেক আগে একটা চোর ধরা খাইছে, ওই চোরের মামলা দিয়ে চালানো দেওয়া হয়েছে। ওই চোরের নাম বলছে স্পষ্টভাবে থানায় তদন্ত স্যারের কাছে, একটা ফোলা আনবাড়ির একটা ফোলা আর ওই যে কাছে স্যারের একটা নাম বলছে। আপনার অগ মুরব্বিয়ানা হারুন, সেলিম, ইলিয়াস চোরের মুরব্বিয়ানা কারা করে আপনার এটা কামা স্যারের যদি জিজ্ঞেস করেন অবশ্যই বলতে পারবেন। আর এই ঘটনা সাথে কারা জড়িত, প্রতিহিংসা শিকার আমাকে ওই ধরনের আপনারা ইউনিয়ন চেয়ারম্যান আছে, ইউনিয়নের গণ্যমান্য লোক আছে, কারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত। আপনার 2 বছর আগে একটা গরু কোপাইছে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। আজকে আমার এই মিথ্যা মামলায় দিয়া আপনার জায়গা গরু এরা কোনো কথা বলে না। আপনি দেখেন হারুন, কামরুল, ইলিয়াস, সেলিম এগুলা বলে। এতদিন কি করছে এরা? আমার সাথে তো ওরা ছিল। আপনার এগুলা যে মিথ্যাচার ছড়াইতে আছে আমি প্রত্যাশা, আমরা গরু বুঝ পালি, গাই গৃহস্থী করি, আমরা যে পরিশ্রম করি, আপনার অগ বাপদাদার গেলে কার কতটুক সম্পদ আছে, আমরা না হইতে আমার আবার কতটুক সম্পদ আছে, অগ বাপদাদার কতটুক সম্পদ আছে, এটি প্রদর্শনের দৃষ্টি প্রদর্শনে দেখুক। ওরা ফ্যান ইন্দা রাত দিন 24 ঘন্টা ফ্যান ইন্দা করে আর সামসামি করে, আমাদের জন্য সামসামি করতে পারে না, সাদাবাজি করতে পারে না। এই কারণে আজকে আমগো বিরুদ্ধে এই অপপ্রচার চালাইছে। আপনারা নিরীহ মানুষের থেকে খোঁজখবর নিয়ে দেখেন আমরা কি কাজ করি, আমার ব্যবসা কি, কাজ কি, আর অগো কাজ কি। আচ্ছা, আপনার বিরুদ্ধে কেন ওরা আপনার খামাখা আপনার পিছনে লাগতে যাবে? আমার পিছনে লাগতে গেছে আপনার আমার জন্য অনেক খারাপ কাজ অপকর্ম করতে পারে না, এই কারণে শুধু আমার পিছনে লাগা। একটা প্রমাণ যদি আপনারা আমার দিতে পারে যে আমি এই একটা খারাপ কাজের সাথে জড়িত আছি, আমি এটা আপনার মাধ্যমে বলতে চাই যে কঠিন শাস্তি মাথা পাইতে মানে নিব। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গরু জবা করে এবং আপনার মধ্যরাত্রে বিভিন্ন আপনার দল বাহিনী নিয়ে যে গরু চুরি হয় সে বিষয়ে সম্পূর্ণ মিথ্যে। এগুলো একদম বানোয়াট, একদম মিথ্যা। আপনারা ইউনিয়ন চেয়ারম্যান আছে, প্রশাসন আছে বা থানার রাখবে আপনার এই ওসি সাহেব আইসার ঘটনাগুলো জানছে, বা আগে মসলুদ্দিন স্যার ছিল, জসিম স্যার ছিল। যদি কোনো প্রশাসনের বলতে পারে দিন শাহজালাল একটা কাজের সাথে জড়িত আছে বা একটা অভিযোগ হয়েছে। এখন আপনার যে 9টি ওয়ার্ডের 9 জন ইউপি সদস্য এবং আরো 3 জন ব্যক্তি সহ মোট 12 জন ব্যক্তি আপনার বিরুদ্ধে যে তারা তালিকা দিয়ে, না ওই তালিকা আমার বিরুদ্ধে দেয় নাই, যে বিরুদ্ধে যে এখন যে অভিযোগ করেছে প্রশাসনিক দপ্তরে, হ্যাঁ, না না ওই তালিকা আমার বিরুদ্ধে দেয় নাই। আপনার এটা আজকে শোনেন, রাজনীতি এমন এক জিনিস, এখন বিএনপি মারে নাই, আর আমলিকের লাগে জামিলা। আমরা চরমনা মাহফিলে গেছি, চরমনা মাহফিলের থেকে আইসা শুনি এই ঘটনা। আমি চেয়ারম্যান সাহেবরে বলছি যে আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন আমাদের কেউ এই সমস্ত ঘটনায় জড়িত ছিল নাকি। চেয়ারম্যান সাহেব কয় না ভাই। মেম্বারকেও বলছি। এখন মনে করেন কিছু লোক আছে, সবাই তার সবার আপন না। যদি সবাই সবার আপন হইতো তাহলে তার এগুলো হইতো না। এই সুর ফালে কেরা? আমি তো একবারই বলছি, হারুনে কি কাজ করে খায়, হারুনের বাপের কতটুকু সম্পদ আছে, ইলিয়াসের বাপের কতটুকু সম্পদ আছে, সেলিমের বাপের কি আছে, আপনারা এগুলা নিয়ে দেখেন ওরা কিভাবে এই যে ফেনিন্দা আড়ে আর ফেনিন্দা খায়। ও কাজটা কি? আমরা মোষ ফালি, শহরের মধ্যে গরু ফালি, গৃহস্থী করি, আমাকে পজিশনটা কি আর অগ পজিশনটা কি আপনারা একটু দেখেন। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি এই বিষয়টা প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি যে প্রশাসনে ভালো করে তথ্য সংগ্রহ করুক, কারা খারাপ কাজের সাথে জড়িত, আর আমরা যারা মিথ্যা মিথ্যা অপবাদ দিয়া
হরানি করতে আছে, আমি প্রশাসনের কাছে অকুল বিনয়ের সাথে অনুরোধ করছি, প্রশাসন এটা ভালো করে দেখো, কারা খারাপ কাজের সাথে জড়িত, কারা খারাপ কাজ করে, প্রশাসন এটা বাড়ি করুক। আপনার বাগিনের বিষয়ে যে অভিযোগটা উঠছে, আমার বাগনার বিষয়, আমার বাগনা সেলিম বালুকাটে। শোনেন, সেলিম এমন একটা ফলা, সেলিম ডাকাতি মামলা খায়া 5 বছর দেশের ভাড়া ছিল, ওই মামলা আছে। তাহলে সেলিম কি আপনার সেলিম বাগিনা হয়? না, সেলিম সেলিম ডাকাতি মামলা খায়া দেশ থেকে ফলায় গেছে গা, 5 বছর ছিল। হয়। সেলিম আমার কিছু হয় না, সেলিম আমার সাথে ছিল। আপনার ভাগিনা যে এই তো শোনেন, আমি সেটা আমি বলি, সেলিম বালুকাটে বাগনায় এগুলো নিয়ে আমাকে এনে জায়গা জমিন আছে, আমরা বর্গা চাষ করি। দাদুন, এখন দাদুনের বাধা দেওয়ার কারণে দাদুনের থেকে টাকাও নিছে 1 লাখ উনি সুদের রূপে। আপনার এই টাকার রূপে কেন্দ্র করিয়া দাদুনের বিরুদ্ধে উনি লাগছে। উনি টাকা মিথ্যা ডাকাতি মামলা খায়া উনি ঢাকা গিয়া টাকার থেকেও ডাকাতি করিয়া দেশে টাকা নিয়ে চলে আইছে। 5 বছর ছিল টাকা। তা আপনার সেলিম হে বিম্পি করে, হের চরিত্র হে আর কিছু কি হের ওই যে হের শালা একটা নাকি আছে পুলিশে চাকরি করে, হের দিয়ে এনে এর সার্কেল এসপির সাথে এর সাথে ভালো সম্পর্ক, এনএফসির সাথে এর লাগে সম্পর্ক, উপরে লোক আছে, এগুলো এলাকায় ঘুরে বেড়াইতে আছে। তা আমার কথা হলো, প্রশাসনিক দপ্তরে পরিচয় দিয়ে সে চলছে। যে 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 উনি ডাইরেক্ট প্রশাসনের লগে ওনার ভালো সম্পর্ক, এফসির লগে সম্পর্ক, উনি এগুলো এলাকায় বেড়াইতে আছে। আপনারা নিজের মাসে থেকে খোঁজখবর নিয়ে থাকবেন। অনেক মানুষের হরানি করতে আছে, মিথ্যা মামলা ঢুকাইতে আছে। ওনার আমাদের ওই যে খালেকুলদারের ছেলে, ওনারে একটা মিথ্যা মামলায় ঢুকাইছে এই সেলিম। অনেকভাবে প্রশাসনের নাম বেছে তরসারিন করতে আছে। ইনশাল্লাহ এগুলো করতে পারবো না, প্রশাসনের চোখ একসময় পরিষ্কার হয়ে যাবে, তখনই এগুলোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা সত্য এটা আপনারা দেখেন। আপনারা সত্য না আমি তো প্রমাণ না করে না দেখই আপনারা লক্ষ্মীপুর বসে বসে আস্তের আমরা সংবাদ করে বই থাকেন। আগে আগে আপনারা দেখেন, মাঠে দেখেন আসলে কি সত্য কি মিথ্যা। সেলিম হাজার হাজার টাকা মানুষের তুললো যে বালু তুললা এই নদী সব আমার বাড়ি গোটা বেজাইতেছে, অথচ হেরে আমি বাধা দেওয়ার কারণে যে আমার এই সমস্যা। আচ্ছা, আপনার বিরুদ্ধে কি আরো বহু নাকি মামলা আছে? না, আমার আমার বিরুদ্ধে কোনো মামলা নাই। আমার বিরুদ্ধে এটা সব নাটক। আমার বিরুদ্ধে আমি যদি আগাম কুকুরের সাথে জড়িত থাকতাম, আমার তো আরো আগে মামলা থাকতো 2-1টা। আপনারা দেখেন আগে কি আমার কোনো এরকম কোনো মামলা আছে কিনা। যদি এরকম কোনো আমার রেকর্ড খারাপ থাকে তাহলে আমার প্রশাসন যেটা করে আমি মাথা বেঁধে নিব। আর নয়তো যারা আমার নামে ষড়যন্ত্র করতেছে তাকেও আমি বিচার চাই। আপনার প্রতিপক্ষগণ যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে আপনি মধ্যরাত্রে গরু জবা করে আপনার ফ্রিজে রাখেন, সেই ফ্রিজে গোস্ত নিয়ে আপনার দিনের বেলা আপনি প্রচার করেন, বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেন, এবং একই সাথে আপনার দিনের বেলা যে সমস্ত গরুগুলো এই এলাকার মধ্যে চুরি হয় বিভিন্ন ওয়ার্ডের মধ্যে, সেই গরুগুলো আপনি চুরি করে রেখে মধ্যরাত্রে আপনি জবা করেন, এই বিষয়টা। ভাই এরকম আমার কোনো রেকর্ড নাই। সেলিম মিরের লগে আমার লগে দ্বন্দ্ব হইলো, সেলিম মির নিরো নিরো মানুষের মামলা টামলা দিয়ে টাকা টুকা আদায় করে ওই সুমন নামের একটা ভোলা ওরা ধরে কামালদার গারে ধরে দিয়ে দিছে। ওখান কামালদার গারে মানে মারে আর কয়, ওই ফোলাটারে মারে আর কয় দাদুন মিয়ার নাম যে হে গরু মরু চুরি করে, গরু চুরি করে এর কাছে রাখে। সুমন কইছে না, আমি কেন এটা বলবো। পায়ের কই ওই কারণে সেলিমের লগে আমার লগে দ্বন্দ্ব। আমি সেলিমের দিকে দেখেছি মতো সেলিমের লগে আমার লগে দ্বন্দ্ব। অনেক আরো নিরীহ মানুষের এভাবে ধরে ধরে টাকা নিছে সেলিমে। অনেক মানুষের তুমি বাইরে কই মিলে টাকা নিছে, এই আর কি। মির্দা ইয়াসিন মির, যে যিনি আপনাদের সংগঠনের দায়িত্বে আছেন, ইলিয়াস মির। ইলিয়াস মির কেন আপনাকে বাদ দিল? ইলিয়াস মির হের স্বাস্থ্য ভাই, অন হের স্বাস্থ্য ভাইয়ের পক্ষে কাজ করে। আর তাছাড়া এরা অনেক একটা সংগঠন করছে, এরা চর খাইবো, কাঠ খাইবো, লুটে কাটটা জায়গা জমিন যা আছে সব খাইবো, খাত জমিন খাইবো। তখন আমার যাইতে বললে আমি যাই না। আমার তো মোড়া থেকে একটা টাকা খুঁজ চাইছে, 1 লাখ টাকা চাইছে, আমি দেই না দেখা সে আমারে ইয়াতনে বাদ দিয়ে দিছে। প্রথম কমিটি দিয়েছে আমার তো 80,000 টাকা নিছে, আমি 80,000 টাকা দিছি, আমার কমিটি দিছে। আমি বিনিময়ে একটা কমিটি যে আমি আপনি কি পদে আপনার কমিটি দিচ্ছে? আমি 3 নম্বর ওয়ার্ডের। এটা কত কত সনে দিছে আপনার? এই মনে হয় আপনার মাস 2 বা মাসখানেক করবো দিছে, মাসখানেক। আপনার কমিটি দিচ্ছে যে কত হাজার টাকা বিনিময়ে? আমি তার 80,000 টাকা দিছি। ও আবার আমার তো 1 লাখ টাকা চাইতেছে। মানে 80,000 টাকা দেওয়ার পর এখন আবার 1 লক্ষ টাকা দাবি করছে, যে নাহলে কমিটি ভেঙে দিবে, যে কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। যে আর আজ যে আপনার এই যে গরু বিষয়টা আপনি কি বলবেন? না, গরুর বিষয় এটা আমার একবারই স্যার মিথ্যা। সেলিমের লগে স্বাস্থ্যের লগে আমার লগে ডেজার নিয়ে দ্বন্দ্ব। আর সেরও একটা ডেজার আছে, আমার একটা ডেজার আছে। সে এরিয়ার মধ্যে ডেজার চালাইতে পারতেছে না, আমি চালাইতেছি, ওই কারণে আমার লগে দ্বন্দ্ব। ওই কারণে আমার নামে গুজব ছড়াইতেছে, এডিট করে ছবি
কামরুল সরকারের ভাই আমার ছবি পোস্ট করে সুমন সরকার। সেলিম মির দীর্ঘদিন ধরে ভালো কাটা সব নিউজ করে লাইতেছে, এখন আমি হেরে বাধা দেওয়ার কারণে হে আমার নামে এই গুজব ছড়াইতেছে। এটা প্রশাসনের লাইনে ওই আমি জানাইতেছি, ওই কারণে আমার হিট করতেছে কামাল দারগার লগে, ওর লগে ভালো সম্পর্ক, কামাল দারগার পরে হেল্প করতেছে। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমি এই বিষয়ে আমি এটা যেটা সত্য ওইটার আমি প্রমাণ চাইতেছি, যে যেটা সত্য এটার বিচারক, আমি এটার বিচার চাইতেছি। সেলিমির খুবই খারাপ মানুষ। সেলিমির অনেক মানুষের, নিরীহ মানুষের হয়রানি করতেছে, মানুষ এখন হাজার হাজার টাকা নিতেছে। আপনার বিরুদ্ধে কেন সেলিমি খামাখা আপনার বিরুদ্ধে যাবে? আমি সাধারণ মানুষের পক্ষে কাজ করছি, সাধারণ মানুষের হয়ে মামলা দিয়েছি, আমি সাধারণ মানুষের পক্ষে কাজ করার কারণে সেলিমির আমার পিছিয়ে লাগছে। আপনি এই বিষয়ে কি প্রশাসনকে জানিয়েছেন? আমি প্রশাসনকে জানাইছি, এবং কি প্রশাসন বলতেছে যে ব্যবস্থা নিতেছি। আমি প্রশাসনকে জানাইছি যে সেলিমির খামা আমারে খুব হুমকি ধুমকি দিতেছে। আমি নিরীহ মানুষ, আমি একেবারে সরল সোজা মানুষ, আমি নদীর পাড়ে থাকি। আমার কত হলো সেলিমির খুবই একটা খারাপ মানুষ। আর প্রশাসন এটা ভালো করে তথ্য ব্যবস্থা নেওয়া দেখ, যদি সেলিমির যদি খারাপ হয় সেলিমির ব্যবস্থা নেই, আমি যদি খারাপ হয় আমার ব্যবস্থা নেই। প্রশাসনের প্রতি আমার কামনা আছে যে প্রশাসন এটার সঠিক যেটা এটা ব্যবস্থা নিক। আর আচ্ছা, কি হয়েছিল আপনার সাথে বলেন তো একটু? ডেজার নিয়ে দ্বন্দ্ব, আমার লগে সেলিমের লগে ডেজার নিয়ে দ্বন্দ্ব। এরকম কোনো রিপোর্ট নাই যে আমার নামে, তো কোনো মামলা টামলা নাই, গরু চুরির মামলা নাই। এটি যারা বলতেছে এটি ষড়যন্ত্র করে বলতেছে, ওগুলোকে আমার লগে ডেজার নিয়ে দ্বন্দ্ব। এখন বর্তমানে ওরা বড় করে একটা ষড়যন্ত্র করতেছে। আমার মামা ওই বোলা একটা মামলা খাইছে, ওই কারণে ষড়যন্ত্র করে মামলা দিচ্ছে, বোলার মামলা ওরা ষড়যন্ত্র করে দিয়ে এখন বর্তমানে আমার লগে এগুলো করতেছে। এগুলো সব মিথ্যা। আপনি দেখেন একটা ছবি আমি আপনার প্রমাণ দিতেছি, ওরা আমার এডিট করে ছাইরে আমার ইজ্জত মারতেছে, মানে ইজ্জত মারতেছে। আমি এর আইনের ব্যবস্থা নিব। যাই আমার এই ছবি এডিট করে ছাড়ছে, আমি আইনের ব্যবস্থা চাইতেছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আর নিশ্চয়ই আইনের সবাই ব্যবস্থা নিব। ফেসবুক যারা যারা ফেসবুক সাংবাদিক যারা আমার বিরুদ্ধে, আমার সত্য না জানে যারা আমার বিরুদ্ধে ছবি টবি এই যে আপনার এইভাবে পোস্ট করতেছে, আমি আইনের ব্যবস্থা নিতেছি। আইনের ব্যবস্থা নিয়ে আমি আশা করি যে আইনের ব্যবস্থা নিলে তারা আইনের আওতায় চলে আসব। এগুলো সব ষড়যন্ত্র। এর সাথে আমার সাথে ডেজার নিয়ে দ্বন্দ্ব। সেলিমিরের একটা ডেজার আছে, আমার একটা ডেজার আছে। তো সেলিমিরের লোক আমার লোকে ডেজারের আওতা নিয়ে দ্বন্দ্ব। সেলিমির ষড়যন্ত্র করে একটা ছেলের থেকে ভিডিও আনা 20,000 টাকা দিয়া ভিডিও আনা এখনো এটা ফেসবুকে ছড়াই দিতেছে যে আমি ওর ডেজার ভাঙছি। এই যে 20,000 টাকা দিয়ে ডেজার যে একটা লোককে এনে আপনার বিরুদ্ধে প্রচার প্রচারণা করছে, মিথ্যে প্রচার প্রচারণা, আপনি কিভাবে নিশ্চিত হলেন? আমি তারে এক লোক দিয়ে আবার জিজ্ঞাসা করছি যে তুমি কেন আমার নামে খামা এই মিথ্যা এই ভিডিও কাছে দিলা, কেন আমার কি লিগে ইজ্জত মারতেছ? এরা বলতেছে যে আমার 20,000 টাকা দিয়া আমার নামে এরা অনেক মামলা দিছে, কামাল দারগারি দিয়া আমারও কামাল দারগারি দিয়ে অনেক মামলা টামলা দিছে। আমারে বলছে যে মামলা উঠে এলাম না, এগুলো তো মিথ্যা কথা, এগুলা মিথ্যা কথা। আর দাদন ভাই আর শাহজাহান মোল্লা এগুলোর ভিতরে জড়িত না, ঠিক আছে? সেলিম মির, কাঞ্চন পাঠান এই দুজনে মনে করেন তাদের ফাঁসাই দিয়েছে, ঠিক আছে? তো হয়তো আমিও তাদের বাড়া টানছি দেখা আমারও বলতে কয় বাজারে যেন শাহজাহান মোল্লা আর হচ্ছে দাদন ভাই, এই দুজনের বিরুদ্ধে আমি যদি বলি যেন এরা গরু চুরি বাড়া আমার টানায়, তাহলে আমার নামে 3টা মিথ্যা মামলা আছে, 3টা মিথ্যা মামলা উড়ে লাইব। ওই 3টা মিথ্যা মামলা জিএন ফরদের নেয় সেলিম মিরে কাঞ্চন পাঠানে করছে সেলিম মিরের কথায়, ঠিক আছে? এবার আমার আরেকবার বাজার থেকে দৌড়ে নিয়ে সেলিম মির কামাল তারকের খাতে উড়ে দিয়েছে। উড়ে দেওয়ার পরে আমার থেকে 20,000 টাকা নিয়েছে। নেওয়ার পরে আমার চালান দিয়েছে, আমার আর ছাড়ে নাই। টাকা 20,000 নিয়ে বলছে আমার ছেড়ে দিব, কিন্তু আমার ছাড়ে নাই, আমার চালান দিয়েছে, ঠিক আছে? 20,000 টাকা নিছিল কে? 20,000 টাকা নিয়েছে সেলিম মির। সেলিম মির 20,000 টাকা দিয়ে আপনাকে ছেড়ে দিব, আমাকে ছেড়ে দিয়ে কথা আমার ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার কথা কয়ে 20,000 টাকা নিয়েছে, কিন্তু আমার এটা কত কবের কার আগে? এটা হয়েছে মনে করেন গত 1 থেকে 1.5 মাস হইব, ঠিক আছে? তো বাজারে আসার পরে মানে আমি এই যে শাহজালাল মোল্লার আর দাদন ভাইয়ের সাথে যদি মিথ্যা কথা এটা বলি দেন তারা আমার গরু চুরির ভাড়া টানায়, যদি আমি বলি তাহলে আমার মামলা উড়ে এলাইব, ঠিক আছে? আর না হলে আমি প্রতিদিন মামলা খামো। এটা হয়েছে সেলিম মিরের আর কাঞ্চন পাঠানের আর জিএন ফরদানের কথা। আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? এখন আমি বিচার চাইতেছি এটার। আমরা কি গরু চুরির ভিতরে আসি না জানি? আমরা মোটরসাইকেলটা ভাড়াটা নিই, এটাই আমার দোষ। তাদের লগে কি শত্রুতা আছে না আছে আমি জানি না। দাদন ভাই আর সাধারণ মোল্লার শত্রুতা আছে না আছে আমি জানি না, কিন্তু তাদের তো আমি গরু চুরি করতে কোনো সময় দেখি নাই। তাহলে আমি বাজারে কিলিয়ে বলবো দেন তারা গরু চুরি করে আমার, তাইলে এই কথা বললে আমার মামলা 3টা উড়ে লাগবে। এটা হচ্ছে সেলিম মিরের কাঞ্চন পাঠানের কথা।